প্রাচীনকালে চন্দ্রপ্রতাপ নামে এক রাজা শাসন করতেন। তিনি ছিলেন বিদ্বান ও প্রজাবৎসল, তবে ভীষণ অহংকারী। তিনি বিশ্বাস করতেন তার জ্ঞান, ধনসম্পদ এবং ক্ষমতার সামনে কেউ দাঁড়াতে পারবে না। একদিন রাজা ঘোষণা দিলেন, আমার রাজ্যে কেউ যদি আমাকে কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে, তবে আমি তাকে পুরস্কৃত করব। তবে যদি কেউ আমাকে হারাতে পারে, আমি তার শর্ত মানতে বাধ্য থাকব। অনেক পণ্ডিত ও সাধু এলো, কিন্তু রাজার যুক্তির কাছে কেউ টিকতে পারল না। একদিন এক বৃদ্ধ সাধু রাজদরবারে এলেন। তিনি বললেন, মহারাজ, আমি শুনেছি আপনি সব প্রশ্নের উত্তর দিতে পারেন। তবে আমি এমন একটি প্রশ্ন করব, যার উত্তর যদি দিতে পারেন, তবে আমি রাজ্য ছেড়ে চলে যাব। আর যদি না পারেন, তবে আপনাকে আমার একটি শর্ত মানতে হবে। রাজা হাসতে হাসতে রাজি হলেন। সাধু প্রশ্ন করলেন, মহারাজ, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস কি? রাজা দীপ্তভাবে বললেন, আমার রাজ্য, ধনসম্পদ এবং ক্ষমতা। সাধু ধীরে বললেন, তবে যদি এগুলো সব চলে যায়? রাজা কিছুক্ষণ চিন্তা করে বললেন, তাহলে আমার পরিবার। সাধু আবার প্রশ্ন করলেন, যদি পরিবারও না থাকে? রাজা এবার চুপ হয়ে গেলেন। দীর্ঘ সময় চিন্তা করার পর বললেন, আমি জানি না। আপনি বলুন, উত্তর কি? সাধু মৃদু হাসলেন এবং বললেন, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হল সময়। সময়ের সঠিক ব্যবহার করলে রাজ্য, ধনসম্পদ, এমনকি পরিবারও ফিরে পেতে পারেন। কিন্তু সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। রাজা স্তম্ভিত হলেন। তিনি বুঝতে পারলেন, এতদিন অহংকারে তিনি সময়কে অপচয় করেছেন। তিনি মাথা নত করে বললেন, আপনি সঠিক বলেছেন। আমি আপনার শর্ত মানতে রাজি। বলুন, আপনি কি চান? সাধু বললেন, আপনার অহংকার ত্যাগ করুন এবং প্রজাদের প্রকৃত সেবক হন। রাজা সেই দিন থেকেই বিনয়ী হয়ে প্রজাদের সেবায় নিজেকে উৎসর্গ করলেন। কিছুদিন পর রাজা সাধুর দেওয়া শিক্ষার জন্য ধন্যবাদ জানাতে তাকে খুঁজতে গেলেন। অনেক জায়গায় খোঁজার পর জানতে পারলেন, সেই সাধু কোনো মানুষ ছিলেন না। তিনি দেবতা বিষ্ণুর রূপে মর্তে এসেছিলেন রাজার অহংকার ভাঙার জন্য। রাতের বেলায় স্বপ্নে দেবতা বিষ্ণু রাজার সামনে এসে বললেন, চন্দ্রপ্রতাপ, তোমার অহংকারের পরীক্ষা নিতে আমি এসেছিলাম। তুমি সঠিক পথে ফিরে এসেছ। তাই তোমার রাজ্যে এবার সত্য, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করবে। রাজা ঘুম থেকে উঠে দেখলেন, তার মাথার পাশে একটি শঙ্খ ও পদ্ম রাখা। তিনি বুঝলেন, দেবতার আশীর্বাদ তাকে সঠিক পথে নিয়ে এসেছে।